হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম জানাই আমার এই চ্যানেলে ম্যাথস অ্যান্ড সায়েন্স ক্লাস 9 অ্যান্ড 10th। তো বেসিক্যালি আমি আমার এই চ্যানেলে ক্লাস 10th এবং 9th এর ম্যাথ এবং সায়েন্সের যে টপিকগুলো আছে সেগুলি নিয়ে আলোচনা করি। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে? তো চলো, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হলো ক্লাস 9th এর রেখা ও কোণ টপিকটা নিয়ে, লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস। ওকে, তো এই চ্যাপ্টারের যে অনুশীলনীটা রয়েছে সেটা হচ্ছে 6.3, সেটাই আজকে আমরা আলোচনা করব। আর এর আগের যে অনুশীলনীগুলো রয়েছে সেগুলো আমি সলভ করে দিয়েছি, তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে চেক করে নেবে, ঠিক আছে? তো তোমাদের কাছে অনুরোধ থাকবে এই চ্যাপ্টারগুলো, এই এক্সারসাইজগুলো করার আগে তাদের ইন্ট্রোডাকশনটা দেখা খুবই প্রয়োজন, কারণ ইন্ট্রোডাকশনে বিস্তারিতভাবে সবকিছু বর্ণিত থাকে। তো ইন্ট্রোডাকশনটাও আমি রেডি করে দিয়েছি তোমাদের জন্য, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো অথবা ডিসক্রিপশনে লিংক থেকে যাবে, সেটাকে ক্লিক করেও দেখতে পারবে। চলো আর দেরি না করে আজকের ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে নিচ্ছি। ফার্স্ট কোয়েশ্চেন বলেছে, চিত্রে ত্রিভুজ পি কিউ আর এর বাহু কিউ পি এবং আর কিউ কে যথাক্রমে এস এবং টি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে, ঠিক আছে? যদি অ্যাঙ্গেল অফ এস পি আর ইকুয়াল টু 135 ডিগ্রি হয় আর অ্যাঙ্গেল অফ পি কিউ টি ইকুয়াল টু 110 ডিগ্রি হয়, তাহলে বের করতে বলেছে অ্যাঙ্গেল অফ পি আর কিউ, অর্থাৎ এই কোণটার মান কত আমরা বের করব। তো খুব সহজে আমরা এই কোণগুলোর মান বের করতে পারবো। তোমরা দেখতে পাচ্ছ কি এটা একটা কি লাইন, একটা সরল রেখা। তো এই সরল রেখার এই দুইটা কোণের যোগফল কত হয়ে যাবে? 180 ডিগ্রি হয়ে যাবে। তো এটাকে আমি ধরে নিচ্ছি 1। তো আমরা লিখবো অ্যাঙ্গেল 1 প্লাস 110 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। কোথায় থেকে পেয়েছি এটা? টি কিউ আর সরল রেখা থেকে। ওকে, তো এখানে আমরা অ্যাঙ্গেল অফ 1 ইকুয়াল টু কত লিখতে পারবো? 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি। আর অ্যাঙ্গেল অফ 1 কি পেয়ে যাব আমরা? 70 ডিগ্রি। ক্লিয়ার সবাই? তারপর অনুরূপভাবে এখানেও দেখতে পাচ্ছ তোমরা, এখানে একটা সরল রেখা রয়েছে, সরল রেখাটা হচ্ছে কি এস পি কিউ। তো এখানে এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণ মিলেও কি হবে? 180 ডিগ্রি হবে। তো এই কোণটাকে আমি ধরে নিচ্ছি অ্যাঙ্গেল অফ 2। অ্যাঙ্গেল অফ 2 আর 135 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি লিখতে পারবো আমরা, ঠিক আছে? তো অ্যাঙ্গেল অফ 2 ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি হয়ে যাবে 100 মাইনাস, আর 80 থেকে 30 চলে গেলে কত থাকে? 50। 50 থেকে 5 গেলে 45 ডিগ্রি, অর্থাৎ এই কোণটার মান পেয়েছি আমরা 45 ডিগ্রি। আর এটাকে যদি আমরা 3 মিন করে নেই তাহলে আমরা লিখতে পারবো ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রে অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3 ইকুয়াল টু কত হয়ে যাবে? 180 ডিগ্রি ত্রিভুজের ধর্ম অনুসারে। তো অ্যাঙ্গেল 1 এর ভ্যালু দেখো তোমরা জানো 70 ডিগ্রি, 2 এর ভ্যালুও জানো তোমরা 45 ডিগ্রি। রয়েছে কি অ্যাঙ্গেল অফ 3 এর ভ্যালু বের করা। অ্যাঙ্গেল অফ 3 এর ভ্যালুটা কি হয়ে যাবে? এইটা আর এটা প্লাস করলে কত হয়ে যাবে? 135 ডিগ্রি। 135 না, আই থিঙ্ক এটা হয়ে যাবে 115 ডিগ্রি। তো এটা ওই পাশে চলে গেলে সাবট্রাক্ট করে নেব আমরা, আর এখানে পেয়ে যাব অ্যাঙ্গেল অফ 3 ইকুয়াল টু, হ্যাঁ, এটা থেকে এটা মাইনাস করলে 65 ডিগ্রি। ওকে, তো আমাদের এই অ্যাঙ্গেলটার মান চলে এসেছে কত? 65 ডিগ্রি। আর এখানে তোমরা লিখে নেবে এস পি কিউ সরল রেখার ক্ষেত্রে, ঠিক আছে? তো চলো তারপর দেখবো নেক্সট কোয়েশ্চেনটা।